আচ্ছা আরেকবার এই জায়গাটা বলছি a stable multivibrator using IC 5555 timer. When the circuit is just turned on, the capacitor C will be uncharged and hence pin 2 and 6 connected to C will be at zero potential. ঠিক আছে, next as pin 6 is at zero potential, pin 6 is at zero potential, the output of the first comparator, output of the first comparator will be আচ্ছা 6 নম্বর পিনটা জিরোতে রয়েছে, 6 নম্বর পিনটা তোমরা যদি একবার সার্কিটটা দেখো 6 নম্বর পিনটা প্লাসের সাথে কানেক্ট রয়েছে, প্লাসটা জিরো আর নেগেটিভটা আমার হাই 2/3 ভিসিসি, তাহলে আমার আউটপুট উইল বি মাইনাস ভিস্যাট as the negative inverting pin of comparator is high, inverting pin of the comparator is high. The input R of the SR flip-flop connected to the output of the first comparator will thus be low. That is R equals to 0. একবার টাইমারটা দেখিয়ে দিই, যেহেতু আমার এইটা জিরো, এইটা আমার জিরো রয়েছে, এইটা আমার হাই, তাহলে আমার এখানটা মাইনাস ভিস্যাট পড়বে, মাইনাস ভিস্যাট পড়া মানে আরটা আমার কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আরটা আমার জিরো হয়ে যাচ্ছে। As pin 2 of the timer is at zero potential, the output of the second comparator will be plus Vsat as 1/3 VCC is connected to the non-inverting terminal। আচ্ছা ইনভার্টিং হবে, নন
ইনভার্টিং টার্মিনাল। আচ্ছা, ঠিক আছে, এখানে ব্র্যাকেটটা এখানে দেবো। তাহলে যদি আমি একবার সার্কিটটা দেখি, 2 জিরোতে আছে, 2 জিরোতে থাকার জন্য আমার প্লাসটা হাইতে আছে, প্লাসটা হাইতে থাকার জন্য এখানে আমার প্লাস ভি সেট পড়বে, দ্যাট ইজ 1। তাহলে হেন্স এস ইকুয়ালস টু 1। পরের পেজে চলে যাব। এই অবধি লেখা হয়েছে তো সবার? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, হেন্স হেন্স input S of the flip-flop connected to the output of the second comparator will be low, high, এটা হাই হবে, that is S equals to 1. As S equals to 1 and R equals to 0, the output of the flip-flop will be Q equals to 1 and Q bar equals to 0. ঠিক আছে, তাহলে একবার দেখিয়ে দিই। এবার আমার কি হচ্ছে, S1 আর 0, তার ফলে কিউটা 1 পাবে, কিউ বারটা হয়ে যাবে 0। এবার কিউ বারটা 0 হওয়ার ফলে কি হচ্ছে, সরি, এইটা the transistor connected to having its base connected to Q bar of the flip-flop will thus be at off state, in off state and no current will flow through the transistor. And no current will flow through the transistor. The capacitor C will thus start charging through
through resistances R1 and R2. আচ্ছা, থ্রু রেজিস্ট্যান্সেস R1 and R2 মানে আমি কি বলতে চাইছি একটু দেখিয়ে দিই। দেখো এইটা হচ্ছে আমার ব্যাটারি, এটা আমার ব্যাটারি, তো ব্যাটারিটা কানেক্ট রয়েছে, তাহলে আমার কারেন্টটা R1 হয়ে আমার ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যেত, কিন্তু যেহেতু ট্রানজিস্টরটা অফ আছে তাই জন্য কারেন্টটা এবার কি হবে, ওপর দিয়ে গিয়ে R1 হয়ে R2 হয়ে তবে গিয়ে আমার ক্যাপাসিটারে পৌঁছবে। খেয়াল করো, তাই জন্য বলছি থ্রু R1 and R2, মানে R1 হয়ে R2 হয়ে তবে ক্যাপাসিটারে গিয়ে পৌঁছবে। তো through R1 and R2, as the capacitor starts charging, as the capacitor starts charging, comma, its potential increases. It's self-declared. Its potential increases as well as the potential of point বা পয়েন্ট না, পিন 2 and 6। আচ্ছা, কারোর কিছু মিস গেলে বা কোথাও বাকি থাকলে বলো কিন্তু, তাহলে সেই জায়গাটা দেখিয়ে দেবো লেখাটা। এই অবধি হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, when the potential of pin two becomes greater than 1/3 VCC, when then the output of second comparator goes low minus Vsat, making S equals to 0 of the SR flip-flop. যেমনি আমার এই ভ্যালুটা যেটা 0 ছিল, এবার 0 থেকে আমার গ্রেটার দ্যান 1/3 VCC হয়ে যাচ্ছে, গ্রেটার দ্যান 1/3 VCC 2 এর ভ্যালুটা, তখন খেয়াল করো আমার নেগেটিভটা হাই হয়ে যাবে আর আমার এখানটায় মাইনাস ভিস্যাট পড়ে যাবে, আউটপুটটা মাইনাস ভিস্যাট পড়ে যাবে। মাইনাস ভিস্যাট হচ্ছে লো ভ্যালু, তার মানে এসে 0 পড়ছে, S0 অ্যান্ড R0, তখন S আর 0 দুটোই আর আছে, তো S আর 0 আর থাকার জন্য আমার আগের অবস্থাটা রিটেন হবে। At this point, as both S equals to 0 and R equals to 0, comma, the flip-flop will
the flip-flop will retain its previous output q equals to 0, sorry q1 ছিল, previous output এ q1 ছিল, q1 equals to 1 and q bar equals to 0, and thus the transistor will remain in off state, কারণ ট্রানজিস্টরটা আমার কিউ বারের সাথে কানেক্টেড রয়েছে, কিউ বার যেহেতু 0 আছে, ট্রানজিস্টরটাও আমার 0 আছে, ট্রানজিস্টরের বেসটাও 0 আছে, তো ট্রানজিস্টরটা অফই থাকবে। ঠিক আছে, এরপর তাহলে এটা কতক্ষণ থাকবে? যতক্ষণ না আমার এই পয়েন্টটা পিন 6 যেটা আছে সেটা বিকামস গ্রেটার দেন 2/3 ভিসিসি। যদি পিন 6টা বিকামস গ্রেটার দেন 2/3 ভিসিসি হয়, 2/3 ভিসিসি, তখন আমার কি হবে? আমার নেগেটিভ পজিটিভটা হয়ে যাবে, এখানটা প্লাস ভি সেট হয়ে যাবে, এখানটা প্লাস ভি সেট হয়ে যাবে, এই জিরোটা যেটা আছে সেটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাওয়ার ফলে S0 R1 দ্যাট ইজ Q0 Q bar 1, Q0 Q bar 1 চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এখন গ্রাউন্ড স্টেট পেয়ে গেল। তখন আমার কি হবে? আর এই দিক দিয়ে আমার কারেন্ট ফ্লো করবে না ক্যাপাসিটরের মধ্যে দিয়ে, তখন আমার এই কারেন্টটা আমার চলে যাবে ট্রানজিস্টারে। আর সেই সময় যখন দেখা যাবে এই ক্যাপাসিটর দেখবে যে ট্রানজিস্টার চালু হয়ে গেছে, ও কারেন্ট খেয়ে নিচ্ছে, তখন ট্রানজিস্টার ডিসচার্জ করা শুরু করবে, আর R2 হয়ে কারেন্ট ট্রানজিস্টার থেকে ট্রানজিস্টারের দিকে যেতে থাকবে। ফ্রম ক্যাপাসিটর দ্য কারেন্ট উইল মুভ টু ট্রানজিস্টার থ্রু R2। ঠিক আছে, এইটা হচ্ছে আমার সেকেন্ড কেস। আর যেহেতু ক্যাপাসিটর ডিসচার্জ করা শুরু করবে, তখন আবার আমার এই 6 আর 2 এর ভোল্টেজ ফল করতে থাকবে, উইল রিমেন ইন অফ স্টেট। ঠিক আছে, as the potential of pin 6, আচ্ছা এখানে আমি ব্র্যাকেটে লিখে দিই পোটেনশিয়াল অ্যাক্রস সি, কারণ দুটো সব সেমই কিন্তু একসাথে কানেক্টেড, পোটেনশিয়াল অ্যাক্রস সি বা পোটেনশিয়াল অফ ক্যাপাসিটর সি পিন 6 becomes greater than 2/3 VCC, the output of first comparator becomes high and thus R becomes 1, R becomes 1 like R equals to 1. Thus we have R equals to 1 in the flip flop. যেটা পরের পয়েন্টে লিখবো পরের পেজে। এটা লেখা হয়েছে আশা করি সবার? হ্যাঁ স্যার।
as now s equals to 0 and r equals to 1, the output of flip flop becomes q equals to এবার কি হয়ে যাবে 0 and q bar equals to 1, and the transistor having its base connected to q bar now is in on state and starts conducting current. As the transistor conducts current, the capacitor charge discharging, the capacitor starts discharging through R2. R2 ছিল তো, দেখে নি একবার, এক সেকেন্ড, কোথায় গেল টাইমারটা, না হ্যাঁ R2 দিয়ে যাবে, ঠিক আছে, through R2. The capacitor charge starts discharging through R2 and its potential ব্র্যাকেটে লিখে দেবো including the potential at pin 2 and 6 starts decreasing. Soon after the transistor, gets on, the potential of pin 6 falls below 2/3 VCC, making, এবার আর ডিটেলসটা লিখছি না, মেকিং একবারে লিখছি s equals to r equals to 0, s equals to 0, আরটা আগে লিখবো, r equals to 0 and s remains at 0. Remains at 0. Soon after the transistor gets on, the potential of pin 6 falls below 2/3 VCC. এটা যখন ট্রানজিস্টরটার কারেন্ট নেওয়া স্টার্ট করবে তখনই ফল করবে, তখন R 0 হয়ে যাবে and S remains at 0. Thus S0 R0 মানে কি, the flip flop retain
its previous output, retains its previous output. প্রিভিয়াস আউটপুটটা কি ছিল তোমরা যদি একটু খেয়াল করো, প্রিভিয়াস আউটপুটটা ছিল q ইকুয়ালস টু 0 অ্যান্ড q বার ইকুয়ালস টু 1, q equals to 0 and q bar equals to 1. q equals to 0 and q bar equals to 1. তো q equals to 0 আর q bar 1 থাকলে আমার ট্রানজিস্টরটা অনই থাকবে, কারণ q বারের সাথে কানেক্টেড। তো এই পয়েন্টের সাথে এটা অ্যাড করবে, and the transistor remains in on state, remains in on state. Transistor remains in on state. The transistor becomes off only when the potential of C মানে ক্যাপাসিটরটা as well as pin 2, যেহেতু pin 2টা C এর সাথে কানেক্টেড, gets less than 1/3 VCC, making S equals to 1, where R remains at 0. Thus, setting the flip-flop output to q equals to 1 and q bar equals to 0. With the transistor in off state, the capacitor starts charging, and its potential increases, repeating the whole process. Thus, the output of the timer changes between two states, high and low, after a fixed period of time.
ফিক্সড অফ অ্যাজ দ্য টু, আচ্ছা এইটুকুনি থাকুক, কারণ এরপর তো ডেফিনেশনটা দেওয়াই আছে, আফটার এ ফিক্সড রেট অফ টাইম। এবার টাইমটা আমরা ক্যালকুলেট করব, যে টাইম অফ দ্য আউটপুট। স্যার একটু এর আগের হ্যাঁ পয়েন্ট একটু দেখো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা বলো? এইটা? তার আগে, হ্যাঁ তার আগেরটা। এইটা কি? দাদা, হ্যাঁ হ্যাঁ, এটা আমি লিখতেই পারিনি আর হ্যাঁ কি। না, যেখানে আটকাবে বলবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমিও না লাস্টের দিক থেকে 7 নম্বর পয়েন্টের লাস্টের 2 লাইন মিস করে হ্যাঁ গেছি, হ্যাঁ কেউ হ্যাঁ কি হ্যাঁ বলবে হ্যাঁ একটু? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। এটা হয়ে গেছে? এটা যে লিখছিলে হয়ে গেছে কিনা বলো একবার। হ্যাঁ হ্যাঁ, এটা হয়েছে। আচ্ছা, এটা হয়নি। আচ্ছা লিখে নাও লিখে নাও লিখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হয়ে গেলে বলো যে লিখছো। হয়েছে? হ্যাঁ আচ্ছা পরের কোনটা বললে? কোনটা দেখে নাও, পয়েন্টটা কোন পয়েন্টটা? লাস্টের দিক থেকে 7 নাম্বার, ওটা মুছে দিয়েছেন। না না থাকতে পারে, দাও দেখে নিচ্ছি। এর মধ্যে আছে, দেখো তো একবার। অ্যাজ দ্য পোটেনশিয়াল অফ পিন 6, ওই পয়েন্টটা। ও এটা কি? না তাহলে মুছে দিয়েছি ওটা হয়তো। হ্যাঁ স্যার, ওটা মুছে দিয়েছেন। তাহলে তখন যখন এরম মানে যদি বাই চান্স মিস হয়ে যায় আমাকে কিন্তু একটু বলবে, তাহলে তাহলে আমি একবার ইয়ে করে নেব, ঠিক আছে তো? স্যার আমি মাইক অন করতে করতে কে একজন বলে দিয়েছে, আপনি মুছে দিয়েছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওটা দেখ ওটা বলো আমাকে, সে কি কোন পয়েন্টটা তুমি আমাকে হয়ে যাক, তুমি একটু ফাঁকা স্যার রাখো। আপনি তো পিডিএফ দেবেন না? পিডিএফ দিয়েছি, এবার আমার কাছে ওই পিডিএফ এর মধ্যে লেখা আছে, কিন্তু পিডিএফটা অত ভালো করে লেখা নেই, কিন্তু সেটাই হচ্ছে সমস্যা। পিডিএফ একটা আগের দিন আচ্ছা পাঠিয়েছি তো, তাই জন্যই লিখিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা স্যার, ওই শিবম দিয়ে দেবে বলেছে, আচ্ছা অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের, আচ্ছা এই অবধি সবার আশা করছি হয়ে গেছে। ও ভালো কথা, তুমি আবার যদি ইয়েটা, এগুলো তো রেকর্ড থাকছে তো তুমি সেখান থেকেও দেখে নিতে পারবে, একটু স্ক্রল করতে হবে আর কি। আচ্ছা স্যার। আচ্ছা এটা হচ্ছে আমাদের গ্রাফটা, কিরকম ভাবে গ্রাফটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখাবো। এটা হচ্ছে আমার, এই পয়েন্টটা হচ্ছে ভিসিসি পয়েন্ট, সামহার এখানটায় আমি একটা ডটেড লাইন দিই। দাঁড়া, তাহলে এটা হচ্ছে আমার ভিসিসি পয়েন্ট, সামহার এখানটায় আমার হবে 2/3 ভিসিসি, আর সামহার এখানে হবে আমার 1/3 ভিসিসি। ঠিক আছে, তো 2/3 ভিসিসি আর 1/3 ভিসিসি কে আমি একটু টেনে দিই।
আচ্ছা 1/3টাকে আরেকটু নামিয়ে দিই, এই জায়গাটা কম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 1/3 VCC, ঠিক আছে। আর এইখানটায় এটা হচ্ছে আমার আউটপুটটা। আর আমার ক্যাপাসিটারের চার্জিং ডিসচার্জিংটা কিরাম হচ্ছে সেটা দেখো। ক্যাপাসিটার স্টার্ট হচ্ছে জিরো থেকে ক্যাপাসিটার চার্জ হবে আপ টিল 2/3 VCC অবধি। ক্যাপাসিটারের এটা চার্জ হবে, ক্যাপাসিটারের চার্জিং এরকমভাবে হয় 2/3 VCC অবধি স্ট্রেট চার্জ হবে। 2/3 VCCতে চার্জ হওয়ার পর সেটা ডিসচার্জ হবে কতক্ষণ, যতক্ষণ না আমার পোটেন্সিয়ালটা 1/3 VCCতে না চলে আসছে। তারপর আবার ট্রানজিস্টারটা অফ হয়ে যাবে আর ক্যাপাসিটার চার্জ করা শুরু করবে, চার্জ করবে টিল 2/3 VCC। আবার এখানে গিয়ে আমার ক্যাপাসিটার চার্জ করা অফ হয়ে যাবে আর এটা ফল করে 1/3 VCC অবধি ডিসচার্জ হবে। আবার এরকমভাবে ক্যাপাসিটারটা চার্জ হবে 2/3 VCC অবধি। এইভাবে এটা হচ্ছে আমার চার্জিং অফ ক্যাপাসিটার, এই অংশটা চার্জিং অফ ক্যাপাসিটার, চার্জিং অফ সি। আর এইটা হবে আমার ডিসচার্জিং, এটা হচ্ছে ডিসচার্জিং। আচ্ছা এই সাইডটা আমার টাইম আছে অবভিয়াসলি, টাইমের রেসপেক্টে আমি এইগুলো ড্র করেছি। আর এই যে ব্লুটা যেটা আছে সেটা হচ্ছে আমার আউটপুট অফ মাল্টিভাইব্রেটর, এটা হচ্ছে আউটপুট। আউটপুটটা টাইমটা তুমি যদি দেখো তাহলে এই টাইমটা যতক্ষণ আমার হাই থাকছে সেই টাইমটা হচ্ছে T1, আর যতক্ষণ আউটপুটটা আমার লো থাকছে সেই টাইমটা হচ্ছে T2। দুটো আলাদা হতে পারে, দুটো আলাদা হবে নর্মালি, কারণ আর এই T1 আর T2টা আমার নির্ভর করবে কার ওপর, আমার কি রেজিস্ট্যান্স দিয়েছি আর কি ক্যাপাসিটেন্স দিয়েছি তার ওপর, ঠিক আছে। তো এই ছবিটা পারলে একটু এঁকে নিও। হ্যাঁ বলো। বলছি যে ওই সবুজ রঙের যে গ্রাফটা আপনি এঁকেছেন ওটা কি ওরকম একটু কার্ভড হ্যাঁ শেপেরই হ্যাঁ হবে, মানে একটু হ্যাঁ, আমি একান্ত? অ্যাকচুয়ালি এরকম হয়, এরকম হয়। আচ্ছা আচ্ছা। কারণ আমি বলে দিই, চার্জিং অফ ক্যাপাসিটার এরকম ভাবে চার্জ হয় ক্যাপাসিটার, আর ডিসচার্জিংটা এরম ভাবে হয় ফল, বুঝতে পারছো? এইটা ধরে একটু আন্দাজ করে নিও জিনিসটা। ঠিক আছে। চার্জিংটা এরম হবে, গিয়ে মানে একটা স্যাচুরেশন ভ্যালু পাওয়ার চেষ্টা করবে, আর ডিসচার্জিংটাও এরকম হবে, এই কি বলবো 1/r গ্রাফ টাইপের। আচ্ছা স্যার। এটা ডিসচার্জিং আর এটা চার্জিং। সো ব্লুটা কি? ব্লুটাতে মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুটটা, আউটপুট অফ তুমি যেটা এইখানে পাবে, এই যে এই আউটপুটটা তুমি যেটা পাবে সেটা হচ্ছে এই ব্লুটা। খেয়াল করো আউটপুটটা কিন্তু তোমার দুটোই স্টেট থাকছে, একটা হাই স্টেট থাকছে একটা লো স্টেট থাকছে, আউটপুটের বাইরে কিছু পাচ্ছ না কিন্তু। আর এই হাইটা হচ্ছে তোমার ভিসিসি ভ্যালু আর লোটা হচ্ছে জিরো ভ্যালু। মানে তুমি ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে জাস্ট একটা হাই ভোল্টেজ আর লো ভোল্টেজের মধ্যে ভ্যালু পাচ্ছ। ঠিক আছে। আচ্ছা হয়ে গেছে তো এটা সবার? একটু বলো। হ্যাঁ স্যার। আচ্ছা চলো তাহলে এবার টাইম অফ চার্জিং অফ ক্যাপাসিটর। এটা হচ্ছে ফর্মুলা, ক্যাপাসিটর চার্জিং এর ফর্মুলা। এটা তোমাদের একটা চ্যাপ্টার ছিল যেটা তোমাদের মানে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমে, সেইটা হচ্ছে ট্রানজিয়েন্ট রেসপন্স বলে। ওটা হচ্ছে এই ফর্মুলাটা এটা হচ্ছে যদি ক্যাপাসিটর চার্জ হতে কত টাইম লাগবে, ভিএফ ইকুয়ালস টু ভি জিরো ওয়ান মাইন, আচ্ছা ভিএফ না এটা হচ্ছে ভিটি, ভিটি ভি সেটা ইকুয়ালস টু ভি জিরো যেটা হচ্ছে ফাইনাল ভোল্টেজ, ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার
মাইনাস টি বাই আরসি, এটা হচ্ছে চার্জিং অফ ক্যাপাসিটরের ফর্মুলা। এবার ভিটিটা হচ্ছে আমার যে একটা ইনস্ট্যান্ট টি আমার ভোল্টেজ কত হবে, মানে একটা ইনস্ট্যান্ট টি আমার ভোল্টেজ কত হবে, ধরো এই পয়েন্টটায় ভোল্টেজটা কত, সেটা কার উপর নির্ভর করবে, ভি জিরো, যেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভোল্টেজ। এক্ষেত্রে ভি জিরোটা হচ্ছে এইটা, দ্যাট ইজ 2/3 ভিসিসি, ম্যাক্সিমাম ভোল্টেজ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আরসি। আর আর সিটা হচ্ছে যে রেজিস্ট্যান্সটা আমার ক্যাপাসিটারের সাথে কানেক্টেড হচ্ছে। এটা হচ্ছে আমার নর্মাল ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা ফর চার্জিং, ফর্মুলা ফর চার্জিং, ফর চার্জিং। আচ্ছা, এটা তো নর্মাল ফর্মুলা, ঠিক আছে। তো এবার মাল্টিভাইব্রেটরের জন্য ফর্মুলাটা কি হচ্ছে, আচ্ছা সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে কতটা টাইম লাগছে, কতক্ষণ আমার ভোল্টেজটা কত হবে অ্যাট দ্য টাইম অফ চার্জিং ইন দ্য মাল্টিভাইব্রেটর। In the multivibrator, charging time is T1 and at the end of T1 মানে T1 টাইম পর, ধরো এইটা তো T1 টাইম, খেয়াল করো T1 টাইম পর আমার ভিটি কত হবে, ভিটির ভ্যালু কত হবে, 2/3 ভিসিসি হবে কি হবে না? At the end of T1 V time Vt equals to 2/3 ভিসিসি। আর ভি জিরো যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্স ভ্যালু, ম্যাক্স ভ্যালু অফ ভোল্টেজ যেটা হতে পারে বা যেটা অ্যাপ্লাই করা রয়েছে। তো ম্যাক্স ভ্যালুটা কি, অ্যান্ড এটাও সাইডে লিখে রাখি, ভি জিরো যেটা সেটা ইকুয়ালস টু ভিসিসি, ম্যাক্স ভ্যালুটা কিন্তু ভিসিসির সমান, যেটা অ্যাপ্লাই করা রয়েছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে দেয়ারফোর আমার ফর্মুলাটা এটা হবে কিনা দেখো, এইটা ছিল তো ভিটি ইকুয়ালস টু ভি জিরো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। ভিটির জায়গায় বসবে 2/3 ভিসিসি, ভিটির 2/3 ভিসিসি ইকুয়ালস টু ভি জিরোর জায়গায় বসবে ভিসিসি 1 মাইনাস ই টু দি পাওয়ার, আচ্ছা টাইমটা কত হবে, মাইনাস টাইমটা হয়ে যাবে T1, কারণ আমার এখানে T1 টাইম লাগছে, এত পরিমাণ চার্জ হতে T1 টাইম লাগছে, ডিভাইডেড বাই, এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা একটুখানি এক কাজ করি, ইটা করতে একটু অসুবিধা হচ্ছে, আমি এক্সপোনেনশিয়াল লিখে দিই, তাহলে জিনিসটা বুঝতে পারবে। এক্সপোনেনশিয়াল অফ T1 বাই এইখানটা কত হবে বলো তো, আরটা কত ভ্যালু, আরটা হচ্ছে আমার যে সার্কিটটা রয়েছে তার মধ্যে কত পরিমাণ রেজিস্ট্যান্স কানেক্ট রয়েছে, যে যার মধ্যে দিয়ে আমার ক্যাপাসিটরটা চার্জিং হচ্ছে। খেয়াল রাখবে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে যে সার্কিটের মধ্যে দিয়ে, তার মধ্যে টোটাল রেজিস্ট্যান্সটা হচ্ছে আর। তো একটুখানি তোমরা দেখো, যখন ক্যাপাসিটরটা চার্জ হবে, একটু দেখে নাও এই জায়গাটা, যখন ক্যাপাসিটরটা চার্জ হবে তখন ক্যাপাসিটরটা কোন কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে চার্জ হচ্ছে কারেন্টটা, এইটা ব্যাটারি R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তারপর কারেন্টটা R2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তারপর ক্যাপাসিটরে ঢুকছে, এইভাবে ক্যাপাসিটরটা চার্জ হচ্ছে। ব্যাটারিটা কিন্তু এই পয়েন্টটা, এটা ব্যাটারি। তো দুটো রেজিস্ট্যান্স হয়ে কারেন্ট যাচ্ছে, R1 আর R2। তুমি যদি দেখো ফার্স্ট পয়েন্ট আমি লিখেও দিয়েছি, দ্য ক্যাপাসিটর চার্জেস থ্রু R1 এন্ড R2। তো এই অবস্থাতে আমার কি হচ্ছে, এইখানটায় দুটো ভ্যালু হয়ে যাবে, R1 প্লাস R2, সিরিজে যেহেতু R1 R2 রয়েছে, R1 প্লাস R2 ইন্টু সি। এক কাজ করি, এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই আর এটাকে থার্ড ব্র্যাকেট করে দিই, জিনিসটা একটু ভালো লাগবে। এটা সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর এটা সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। এইটা হচ্ছে ভ্যালু। এবার তুমি যদি এখান থেকে ক্যালকুলেট করো, তোমার টার্গেট হচ্ছে T1টা বার করা, খেয়াল করো T1টা বার করা তোমার টার্গেট। তো তুমি কি করে বার করবে, এটাকে ভিসিসি লেফট সাইডে নিয়ে যাও, এটা তোমার হয়ে যাবে কত, 2/3 ভিসিসি মাইনাস ভিসিসি, দ্যাট ইজ, ও সরি স্যার বলো। এখানে একটা মাইনাস ছিল না, এক্সপোনেনশিয়ালি T1/RC এর হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ মাইনাস হ্যাঁ, ছিল, ওটা কোথায় এখানে যাবে? এখানে মাইনাস, এখানে দিয়ে বসিয়ে দাও, সরি এই জায়গাটায় হবে, থ্যাংক ইউ। এইখানে মাইনাস করে দাও, মাইনাস T1, ঠিক আছে।
স্যার দুদিক দিয়ে ভিসিসিটা কেটে দেবো? না না, ভিসিসি হ্যাঁ কাটতে পারো, ভিসিসি কাটতে পারো, তারপর ক্যালকুলেট করে টি1টা বার করো, দেখো কত হচ্ছে। একটা এক্সপোনেনশিয়াল টার্ম থেকে যাচ্ছে, তুমি যদি দেখো ভিসিসি যদি কেটে দাও তাহলে তোমার থাকছে হচ্ছে 1 মাইনাস এক্সপোনেনশিয়াল মাইনাস টি1 বাই আর1 প্লাস আর2 ইন্টু সি ইকুয়ালস টু 2/3। তাহলে এখানটায় 1 মাইনাস 2 নিয়ে যেতে পারো, তাহলে এক্সপোনেনশিয়াল 1 মাইনাস টি1 মাইনাস টি1 আর1 প্লাস আর2 ইন্টু সি ইকুয়ালস টু কত হবে 1 মাইনাস 2/3, দ্যাট ইজ 1/3 হয়ে যাবে। এবার আমি কি করব, লগ হয়ে যাবে, তাহলে মাইনাস টি1 বাই আর1 প্লাস আর2 সি ইকুয়ালস টু লগ 1/3 বা এলএন করবো, লগ ই বা এলএন, এখানে এলএন করাই ভালো, এলএন 1/3। আচ্ছা, এলএন যদি আমি সামনে মাইনাসটাকে খাইয়ে দিই তাহলে লগটা 3 হয়ে যাবে না, লগ 3 হয়ে যাবে কিনা? তাহলে টি1 ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, log 3 r1 plus r2 ইন্টু সি। এইটা হচ্ছে আমার টি1 এর ভ্যালু, মাইনাসটাকে খাইয়ে দিলাম, লগটা হয়ে গেল 3, লগটা লগ 1/3টা হয়ে গেল লগ 3। তাহলে টি1 ইকুয়ালস টু কত বেরোচ্ছে আমার r1 প্লাস r2 সি। তার মানে দেখো আমি আমার যে টাইমটা, আমার যে এই যে টাইমটা, এটাকে আমি কিভাবে আমি কতক্ষণ আমার মাল্টিভাইব্রেটারের তোমাকে যদি বানাতে হয় যে বলে দেবে যে এতক্ষণ হাই থাকবে এতক্ষণ লো থাকবে, তুমি সেই টাইমটা পর্যন্ত তুমি সেট করতে পারছো কিভাবে, ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের যে ইউজ করছো তাদের ভ্যালু মানে চেঞ্জ করে তুমি ওই কতক্ষণ হাই থাকবে কতক্ষণ লো থাকবে সেইটাকে তুমি এইভাবে কন্ট্রোল করতে পারছো। তাহলে কতক্ষণ লো থাকবে সেটা আমাকে একটু বার করে বলতে পারবে? ও তোমাকে ফর্মুলাটা জানা নেই, ফর্মুলাটা বলি। আচ্ছা, এইটা হলে হয়েছে কিনা বলো তো একটুখানি সবার? হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার আছে। আচ্ছা, তাহলে এবার ডিসচার্জিং অফ ক্যাপাসিটর, ডিসচার্জিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ডিসচার্জিং অফ ক্যাপাসিটর এর একটা ফর্মুলা আছে, ডিসচার্জিং অফ ক্যাপাসিটর ফর্মুলাটা হচ্ছে এইটা, তোমার ওই ওয়ানটা থাকবে না, ভি অ্যাট টাইম টি সেটা হবে আমার ভি জিরো ম্যাক্সিমাম ভ্যালু, যেটা ভি জিরো ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল করে দিই, এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই আর সি। এটা হচ্ছে নর্মাল ফর্মুলা, মানে ওয়ানটা থাকছে না, ওই ওয়ান মাইনাস থাকছে না, জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, এটা হচ্ছে আমার ফর্মুলা। আচ্ছা, এবার আমার ডিসচার্জিং টাইম কি ইন দ্য মাল্টিভাইব্রেটর, at t equals to t2। আচ্ছা, যখন t equals to t2 হবে আমার vt-র ভ্যালু কত হবে, গ্রাফ থেকে দেখতে হবে। 1/3 ভিসিসি। 1/3 ভিসিসি, ভেরি গুড। তাহলে এটাকে করে দেবো ভি3 হয়ে যাবে 1/3 ভিসিসি ভিটিটা, আর অবভিয়াসলি ভি0 যেটা সেটা আমার ভিসিসি থাকছে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, 1/3 ভিসিসি ইকুয়ালস টু ভি0 জায়গায় ভিসিসি লিখবো, এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই, আচ্ছা এবার এখানটা একটা জিনিস দেখতে হবে যে চার্জিং যখন হচ্ছে, ডিসচার্জিং যখন হচ্ছে তখন কটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ডিসচার্জিং হচ্ছে, একটুখানি ডায়াগ্রামে চলে যাই। যখন ডিসচার্জিং হবে ক্যাপাসিটার তখন কটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যাবে, খেয়াল করো, যখন ডিসচার্জ করা শুরু করবে কারেন্টটা আমার এই দিক দিয়ে হয়ে R2 হয়ে আমার ট্রানজিস্টরের মধ্যে চলে যাবে। R1 এর মধ্যে দিয়ে কি আর কারেন্ট যাচ্ছে, মানে ক্যাপাসিটারের কারেন্টটা, কিন্তু সাপ্লাই থেকে একটা কারেন্ট যাচ্ছে অবভিয়াসলি R1 এর মধ্যে দিয়ে,
সেটাও ট্রানজিস্টারে চলে যাচ্ছে, কিন্তু ক্যাপাসিটারের কারেন্টটা কি আমার R1 এর মধ্যে দিয়ে যাচ্ছে? খেয়াল করো, না, না, তো শুধু যাচ্ছে R2, তার মানে এইখানে ফর্মুলাতে R2 শুধু থাকবে, R2 R2 C। ব্যাস, এবার ক্যালকুলেট করো। আচ্ছা, এটা হবে যে এটা হয়ে যাবে T2, এটা হয়ে যাবে T2। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেট করো, তোমার দেখো কত বেরোচ্ছে, ভিসিসি ভিসিসি কেটে গেল, এটাও সেই একই বেরোচ্ছে, T2 ইকুয়ালস টু ln3 R2, এটা হচ্ছে আমার T2 ভ্যালু। তো এই দুটো ফর্মুলা দিয়ে আমি কি করতে পারছি, আমি ক্যাপাসিটারটা কতক্ষণ হাই থাকবে, কতক্ষণ, সরি ক্যাপাসিটার না, আমার যে মাল্টিভাইব্রেটরের আউটপুটটা কতক্ষণ হাই থাকবে কতক্ষণ লো থাকবে সেটা আমি কন্ট্রোল করতে পারছি কিসের ওপর, কি ইউজ করে, সি R1 আর R2 ভ্যালু চেঞ্জ করে, সি আর ক্যাপাসিটার সির ভ্যালু, R1 এর ভ্যালু আর R2 ভ্যালু চেঞ্জ করে আমি টাইমগুলোকে বা টাইম পিরিয়ড অফ দ্য ক্যাপাসিটারকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, টাইম পিরিয়ডটা কি হবে বলো তো, ক্যাপাসিটার T1 হবে না T2 হবে না দুটোর যোগফল হবে? ক্যাপাসিটার টাইম পিরিয়ডটা কি হবে, মানে মাল্টিভাইব্রেটর, নট ক্যাপাসিটার, সরি, মাল্টিভাইব্রেটরের টাইম পিরিয়ডটা কি হবে? T1 plus T2। দুটোকে অ্যাড করে অবভিয়াসলি T1 প্লাস T2। তো অবভিয়াসলি আমি টাইম পিরিয়ডটাকেও কন্ট্রোল করতে পারছি। আমার তো মেনলি টাইম পিরিয়ড নিয়ে কাজ হয়, কারণ লো আর হাই টাইম আলাদা হলেও ক্ষতি নেই, খেয়াল রাখবে, লো টাইম আর হাই টাইম আলাদা হলেও ক্ষতি নেই। আমাকে বলবে যে তুমি একটা পালস বানাও যেটা টাইম পিরিয়ড এটা হবে, তার মানে তুমি T1 টিটাকে তোমার মেন টার্গেট, তো অবভিয়াসলি তুমি এইভাবে T1 T2টাকে সিলেক্ট করো যাতে তোমার টি এর ভ্যালুটা তোমার ডিজায়ার টাইম পিরিয়ডের মতো হয়, ব্যাস তাহলেই হলো। ঠিক আছে, তো তো এইটা হচ্ছে মাল্টিভাইব্রেটরের কাজ। তুমি কি বানাতে পারছো, একটা স্কোয়ার ওয়েভ জেনারেটর বানাতে পারছো মাল্টিভাইব্রেটর দিয়ে, ঠিক কিনা? স্কোয়ার ওয়েভ জেনারেটর হচ্ছে কিনা? তুমি একটা মাল্টিভাইব্রেটর দিয়ে, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর দিয়ে কি করতে পারছো, স্কোয়ার ওয়েভ জেনারেটর বানাতে পারছো, বা একটা ক্লক বানাতে পারছো। ক্লক মানে হচ্ছে যে এই যে খেয়াল করো ফ্লিপ ফ্লপে তোমরা এরকম একটা ক্লক দাও না, সেই জিনিসটাই বানিয়ে দিচ্ছ এটা। ঠিক আছে, আচ্ছা, ক্যালকুলেশনটা হয়ে গেছে আশা করি সবার। কারোর কিছু মিস গেলে বলো, না হলে এবার তাহলে পরেরটা করাই, মোনোস্টেবলটা। হয়ে গেছে তো সবার? হ্যালো, হ্যাঁ স্যার, হয়ে গেছে। তাহলে চলো মোনোস্টেবলটা স্টার্ট করি তাহলে। আচ্ছা, মোনোস্টেবল মাল্টিভাইব্রেটরের এটা হচ্ছে কানেকশন, আই থিঙ্ক আগের দিন দেখিয়েছিলাম। আচ্ছা, চলো লিখতে লিখতে একবার পুরো জিনিসটাকে তোমাদের বোঝাবো। এটা হচ্ছে মোনোস্টেবলের জন্য একটু জায়গা ছেড়ে রাখো। এই হচ্ছে সার্কিট কানেকশন, এখানটায় ট্রিগারটা খোলা থাকবে, আর 6K দিয়ে একটা ক্যাপাসিটেন্স C1 দিয়ে তুমি কানেক্ট করে রেখেছো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আর বাকি খেয়াল করে দেখো কাজটা প্রায় 90% সেম হচ্ছে অ্যাজ বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, মানে সরি বাইস্টেবল বলছি, ওটাকে কি বলে, অ্যাস্টেবলের মতো। মোনোস্টেবল মাল্টিভাইব্রেটর। স্যার একবার একটু ছবিটা দেখাবেন আর একবার হ্যাঁ, কি বলো, কি হয়েছে? ছবিটা। হ্যাঁ, ছবিটা, হ্যাঁ ছবিটা তো মানে এখন আঁকছো কি, ছবিটা একটু জায়গা ছেড়ে দাও, এটা তো পাঠিয়েছিলাম আগের দিন আই থিঙ্ক, আইসি। ঠিক আছে, আমি জাস্ট ওই C1 এর ওটা দেখছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। মাল্টিভাইব্রেটর ইউজিং IC555 টাইমার। চলো স্টার্ট করি তাহলে। when the trigger, এক্ষেত্রে ট্রিগারটা অন, বা দাঁড়াও একটু দাঁড়াও,
the trigger pin কোনটা pin 2 is initially kept at high potential. High potential. এটা হচ্ছে প্লাস ভিসিসি। পিন 2 যেটা আছে সেটাকে হাই পোটেনশিয়ালে লাগানো থাকছে। when a negative pulse less than, আচ্ছা নেগেটিভ পালস তো বলার দরকার নেই, and a negative pulse is given in pin 2 a trigger the second comparator goes to, আচ্ছা পিন 2 যেটা আছে সেটাতে আমি কি বলছি দিচ্ছি আর কি নেগেটিভ পালস দিচ্ছি। নেগেটিভ পালস দিলে হবে কি আমার মাইনাসটা হবে, মাইনাসটা লো হয়ে যাবে, প্লাসটা বেশি থাকছে, দ্য গোজ প্লাস ভিস্যাট মেকিং S equals to 1 in the flip flop. Plus VSAT making S equals to 1 in the flip flop. As the capacitor C1 connected to pin 6 was initially uncharged the capacitor the voltage of pin 6 is at 0, making output of first comparator minus VSAT কি থাকছে minus VSAT and hence R equals to 0. Now as S equals to 1 and R equals to 0, the output of the flip flop becomes Q equals to 1 and Q bar equals to 0. Thus the transistor gets
into off state. Now as s equals to 1 and r equals to 0, the output of the flip flop becomes q equals to 1 and q bar equals to 0 and the transistor gets into off state. Eta keno? As it is connected to q prime of the flip flop. q prime of the q bar of the flip flop. তাহলে চলো একবার দেখিয়ে দিই আরেকবার কি ঘটনাটা ঘটছে। এক্ষেত্রে ট্রিগারটাকে আমি নেগেটিভ দিয়েছি, নেগেটিভ পালস পাঠিয়েছি একটা। সবসময় হাই থাকে ভিসিসি ট্রিগারটা, যতক্ষণ ট্রিগার হাই আছে ততক্ষণ আমার এখানটায় মাইনাস ভি স্যাট ছিল, ঠিক আছে? যতক্ষণ আমার হাই থাকছে আমার এখানটায় মাইনাস ভি স্যাট ছিল, কিন্তু তুমি যেমনি কি করলে ট্রিগারে একটা নেগেটিভ ভ্যালু পাঠালে, তেমনি আমার নেগেটিভটা বড় হয়ে গেল, নেগেটিভটা ছোট হয়ে গেল, পজিটিভটা বড় হয়ে গেল, তাহলে আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে প্লাস ভি সেট হয়ে গেল। প্লাস ভি সেট হয়ে যাওয়ার জন্য এস এর ভ্যালু হয়ে গেল 1, এস এর ভ্যালু হয়ে গেল আমার 1, আর আর এর ভ্যালু যেটা আছে, এবার যেহেতু আমার এই ইনিশিয়ালি এইটা আনচার্জ ছিল, C1টা আনচার্জ, কিউ এর এই 6 পিনে আমার জিরো পোটেনশিয়াল রয়েছে, তো জিরো পোটেনশিয়াল হওয়ার জন্য আমার এখানটায় ফার্স্ট কম্পারেটরটা দেখো নেগেটিভটা বড়, যেহেতু 1/3 ভিসিসির সাথে কানেক্টেড, তাহলে এটা মাইনাস ভি সেট আছে, মাইনাস ভি সেট থাকার জন্য আর এর ভ্যালু কত 0, S0 R1, তার ফলে কিউ এর ভ্যালু কি হবে 1, কিউ বারের ভ্যালু 0, কিউ বারের ভ্যালু 0 হওয়ার জন্য আউটপুটে পাবো 1, কারণ আউটপুটটা একটা নট গেট দেওয়া রয়েছে, এখানটায় একটা নট গেট কানেক্ট করা আছে ভেতরে, আর কিউ বার যেহেতু 0, ট্রানজিস্টারটা আমার কি স্টেটে থাকছে, অফ স্টেটে থাকছে। এবার ট্রানজিস্টার যদি অফ স্টেটে থাকে তাহলে ট্রানজিস্টারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে কারেন্ট কোথায় দিয়ে যাবে, R1 দিয়ে কারেন্ট আমার চলে যাবে পিন 6 হয়ে ক্যাপাসিটার C1 এ, কারেন্টটা R1 দিয়ে হয়ে আমার চলে যাবে এই ক্যাপাসিটার C1 এ, ঠিক আছে? The transistor gets in off state. As no current flows through the transistor, the capacitor C1 starts charging through resistance R2. Sorry, R1, এখানে তো একটাই আছে R1, and its potential ব্র্যাকেটে লিখে দাও, as well as potential of pin 6, potential of pin 6 starts increasing. ঠিক আছে, তাহলে এবার কি হচ্ছে, পোটেনশিয়াল অফ পিন 6 এটা স্টার্ট করছে ইনক্রিজিং এ, তাহলে হচ্ছে কি when the potential of pin 6 আচ্ছা আরেকটা কেস, আচ্ছা এটা দরকার নেই, when দাঁড়াও এই কথাটা একটু বলে দিই, it is to be noted that
the negative pulse, noted that the negative pulse given to pin 2 is of short duration. And the pin gets high soon after the pulse is passed. Making S equals to 0 and R remains at 0. Thus the previous state of the flip flop is retained. কোন previous state? Q equals to 1 and Q bar equals to 0. এটা যখন গ্রাফ করাবো তখন বলে দেব, and Q bar equals to 0. Q equals to 1 and Q bar equals to 0. রিটেইনড হবে। is retained, Q equals to 1 and Q bar equals to 0. When the potential of pin 6 becomes greater than 2/3 VCC, when the potential of pin 6 becomes greater than 2/3 VCC, the capacitor the first comparator becomes high, that is plus Vsat, making R equals to 0, R equals to 1, making R equals to 1, where S remains at 0. আচ্ছা, এইখানটা একটু কেসটা একটু বলে দিই টাইমারে। ঘটনাটা কি ঘটছে দেখো, এই যে পালসটা যেটা আছে সেটা খুব শর্ট ডিউরেশন, তো খুব শর্ট টাইমের জন্যই কিন্তু আমার এই সেকেন্ড কম্পারেটরটা প্লাস ভিস্যাট হচ্ছে। যখন প্লাস ভিস্যাট হচ্ছে তখন আমার S1 হয়ে যাচ্ছে, R0 হয়ে যাচ্ছে, ফলে Q1 আর Q বার 0 থাকছে, ট্রানজিস্টার অফ থাকছে। এবার যেমনি এই পালসটা চলে গেল, আবার তো আমার খেয়াল করো আমার 2টা তো প্লাস ভিসি, 2টাতে তো আবার হাই ভোল্টেজ চলে এলো, 0.2টাতে তো আবার হাই ভোল্টেজ চলে এলো ভিসিসি। তখন আবার কি হবে, সঙ্গে সঙ্গেই আমার
সেকেন্ড কম্পারেটর যেটা আছে সেটা আমার মাইনাস ভি সেট হয়ে যাবে। সেকেন্ড কম্পারেটরটা মাইনাস ভি সেট হওয়ার ফলে কি হচ্ছে, আমার এস যেটা আছে সেটা 1 ছিল, তো সেটা আমার সঙ্গে সঙ্গে 0 হয়ে গেল। কিন্তু যেহেতু আমার এসটা 1 হওয়ার ফলে, S1 R0 হওয়ার ফলে আমার স্টেটটা চেঞ্জ হয়ে গেছিল, Q1 Q হচ্ছে 1 আর Q বার হচ্ছে 0। এবার যখন S0 আর R0 হয়ে আছে তখন আমার কি হয়, প্রিভিয়াস স্টেটটা রিটেন করবে, তাই Qটা 1 আর Q বারটা 0ই থেকে যাবে, আর ট্রানজিস্টরটা অফ থাকবে। আর ট্রানজিস্টরটা অফ থাকলে কি হবে, ক্যাপাসিটর C1 সেটা চার্জ হতে থাকবে, কারেন্টটা ক্যাপাসিটরে ঢুকতে থাকবে। এবার যত ক্যাপাসিটর চার্জ হচ্ছে আমার ভোল্টেজটা বাড়ছে, ভোল্টেজটা বাড়তে 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 বাড়তে, আর যেহেতু ক্যাপাসিটরটা 6 নম্বর পিনের সাথে কানেক্টেড, তো আমার 6 নম্বর পিনের ভোল্টেজটাও বাড়ছে। যেমনি আমার 6 নম্বর পিন বা ক্যাপাসিটরের ভোল্টেজটা গ্রেটার দেন 2/3 VCC হয়ে যাবে, তখন তুমি খেয়াল করো প্লাসটা হাই হয়ে গেল, ফার্স্ট কম্পারেটরের প্লাসটা হাই হয়ে গেল। আর প্লাসটা হাই হয়ে যাওয়ার ফলে আমার আউটপুট দেবে প্লাস ভি সেট। প্লাস ভি সেট দেওয়া মানে কি হয়ে গেল, আরটা খেয়াল করো 1 হয়ে গেল, আরটা 1 আর এসটা কিন্তু 0ই রয়েছে, কারণ আমার পালসটা চলে যাওয়ার পরপরই এসটা 1 থেকে 0 হয়ে গেছিল। আর যেমনি আমার R1 আর S0 হলো, তখন আমার কি হবে, কিউ যেটা আছে কিউটা হয়ে যাবে 0 আর কিউ বারটা হয়ে যাবে 1। কিউ বারটা যেমনি 1 হবে, ট্রানজিস্টরটা কি হয়ে যাবে, ট্রানজিস্টরটা হয়ে যাবে অন। আর যেমনি ট্রানজিস্টরটা অন হবে তখন কি হবে, আমার এবার ক্যাপাসিটরটা কি করবে, ডিসচার্জ করা শুরু করবে থ্রু থ্রু আর কোনো রেজিস্ট্যান্স দেওয়া নেই, এখান থেকে ক্যাপাসিটরটা এখান থেকে ডিসচার্জ করা শুরু করবে, ক্যাপাসিটরটা ডিসচার্জ করা শুরু করবে। আর যেই মুহূর্তে আমার ক্যাপাসিটরটা ডিসচার্জ করা শুরু করবে, আমার আউটপুটটা কিন্তু, আর এখানে আউটপুটটা কিন্তু 0 থাকবে, কিউ এর ভ্যালুটাই আউটপুট। ঠিক আছে, তো তো এই হচ্ছে ঘটনা। তো এক্ষেত্রে তুমি যদি দেখো, স্যার হ্যাঁ বলো। বলছি, এটা ক্যাপাসিটরটা ডিসচার্জ করার সময় কোনো রকম রেজিস্ট্যান্স ইউজ করা হলো না কেন এখানে? এখানটায় ব্যাপারটা হচ্ছে, এখানটায় হচ্ছে এখানে দেওয়া যায়, নর্মালি মনে হয় একটা রেজিস্ট্যান্স দেয়, আমি যে মানে সার্কিটটা পেয়েছিলাম সেখানে দেয়নি, দিলে ক্ষতি নেই, কারণ এখানটায় আমার শুধু মানে এটা কি বলতো, এই আনস্টেবল স্টেটটাই আমার এখানটায় ইম্পর্টেন্ট, বুঝতে পারছো তো? আমি তোমাকে এই গ্রাফটা যখন আঁকবো তখন বুঝতে পারবে, একটা রেজিস্ট্যান্স দিতেও পারো। এবার আমি যে সার্কিটটা পেয়েছিলাম সেখানে আই থিঙ্ক রেজিস্ট্যান্স দেওয়া ছিল না, তাই জন্য আমি রেজিস্ট্যান্স ছাড়া এঁকেছি। তো রেজিস্ট্যান্স দিলেও ক্ষতি নেই, কেন মানে দিতেও পারো নাও দিতে পারো, আর কিন্তু একটা দেওয়াটা দরকার, কারণ কারেন্ট ফ্লো এর ব্যাপার, তো একটা রেজিস্ট্যান্স থাকা দরকার, একটা আই থিঙ্ক একটা রেজিস্ট্যান্স আমার এখানটায় থাকলে ভালো। কিন্তু রেজিস্ট্যান্স যেটা আছে সে মানে প্র্যাকটিক্যাল পারপাসে আমি বলবো, প্র্যাকটিক্যাল পারপাসে একটা রেজিস্ট্যান্স আমার থাকা দরকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কোনো কাজে লাগে না। কেন কাজে লাগে না সেটা আমি বলছি, গ্রাফটা যখন করবো তখন বলছি। আচ্ছা, লেখাটা হলো তো এই অবধি? কারোর কিছু মিস হয়নি তো? হলে বলো। স্যার বলছি 1 নম্বর পয়েন্টের ছবিটা একবার একটু দেখান। 1 নম্বর পয়েন্ট, দাঁড়াও, এইটা? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। আচ্ছা, বাকি সবার হয়েছে তো? তাহলে আমি পরের লাইনে চলে গেলাম। স্যার লাস্টের পার্টটা একটু দেখুন। লাস্টের পার্ট কোনটা বলো তো? আচ্ছা, ও দাঁড়াও 1 সেকেন্ড, এইটা তো মনে হয় এটাও মনে হয় সেকেন্ড পেজ, লাস্টের পার্ট এইটা দেখো। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা, এইটাকে তাহলে এইখানটায় যখন আমার potential pin becomes 6 becomes greater than 2/3 VCC, the first comparator becomes high, making R equals to 1 and S remains at 0. তাহলে এই অবস্থায় কি হবে, আমার আউটপুট, the output of the flip flop becomes Q equals to 0 and Q bar equals to 1. Thus, the transistor becomes on into on state
making the capacitor start discharging. As the capacitor starts discharging, the output of as the potential of pin P, the potential of pin 6 goes below 2/3 VCC, making, আমি একবারে লিখছি, R equals to 0 and S remains at 0. And thus the previous state of the flip-flop Q equals to 0 and Q bar equals to 1 is retained and the transistor remains on. Remains on. The transistor will become off only when another trigger pulse is applied at pin 2. The transistor will become off only when and the capacitor will start charging thus repeating the process. তার মানে ঘটনাটা কি ঘটলো, একটু ছবিটায় দেখাচ্ছি। এবার যখনই আমার এই পয়েন্টটা 2/3 ভিসিসি হয়ে গেল, ট্রানজিস্টার অন হয়ে গেল, তারপর কিন্তু ট্রানজিস্টার অনই থাকবে। কারণ তুমি খেয়াল করে দেখো, আমার ট্রানজিস্টারটা অন আবার অফ কখন হতো, যখন আমার এই জায়গাটা যেটা আছে, আর যেমনি ট্রানজিস্টারটা অন হলো তেমনি খেয়াল করো 6 যেটা আছে সেটা আবার 2/3 ভিসিসির কম হয়ে গেল, কারণ ডিসচার্জ করা শুরু হলো। তো সঙ্গে সঙ্গে 2/3 ভিসিসির কম হয়ে গেল, আর 2/3 ভিসিসি কম হওয়ার ফলে এখানটায় আবার মাইনাস ভি স্যাট পড়লো।
মাইনাস ভি সেট পড়া মানে আবার আরটা জিরো হয়ে গেল, আর এসটা জিরোতেই রয়েছে। এস জিরো আর জিরো মানে আগের স্টেটটা থেকে যাবে, দ্যাট ইজ কিউ জিরো আর কিউ বার ওয়ান, আর ট্রানজিস্টারটা অনই থেকে যাবে। এবার এখানে খেয়াল করে দেখো, এরপর কি হবে, আমার এটা ডিসচার্জ করতে 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 জিরো হয়ে যাবে, তখনও কিন্তু আমার ট্রানজিস্টারটা অনই থাকবে, আমার কোনো চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ টুটা তো আর আমার এখানে কানেক্ট নেই। আমার যখন অ্যাস্টেবল ছিল, আমার তখন টুটা এই ক্যাপাসিটারের সাথে কানেক্ট ছিল, তাই জন্য যেমনি আমার ক্যাপাসিটারের ভোল্টেজ লেস দ্যান 1/3 ভিসিসি হচ্ছিল, তখনই আমার কি হচ্ছিল, এই 2 পয়েন্টটা আমার কানেক্টেড ছিল বলে 2 পয়েন্টটা তখন আমার লো হয়ে যাচ্ছিল, এখানটায় আমার প্লাস ভি সেট এসে যাচ্ছিল, আর আমার ট্রানজিস্টারটা অফ হয়ে যাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে তো টুটা কানেক্টেড নেই, তাই যখন ক্যাপাসিটারের ভ্যালু 1/3 ভিসিসির কম হয়ে যাবে, তখনও আমার কিন্তু এই কম্প্যারেটরটা প্লাস ভি সেটে যাবে না। একমাত্র প্লাস ভি সেটে কখন যাবে, যখন আমি আবার একটা পালস পাঠাবো তখন। তার মানে একবার সে ডাউন হয়ে গেল, আমার এই যে আউটপুটটা একবার সে ডাউন হয়ে গেল, সে ডাউন থাকবে যতক্ষণ না আমি আরেকটা ট্রিগার দিচ্ছি। ট্রিগার দিলে কিছুক্ষণের জন্য হাই থাকবে, আবার লো হয়ে যাবে, আর লো হলে লোই থাকবে যতক্ষণ না সেকেন্ড ট্রিগার না দেওয়া হচ্ছে। ট্রিগার দিলেই এইটা খেয়াল রাখবে, ট্রানজিস্টার অফ হবে যখন ট্রিগার দেওয়া হবে। ট্রিগার ছাড়া এই টুতে যে আমি নেগেটিভ পালসটা লাগাচ্ছি সেটাকেই ট্রিগার বলছে। ট্রিগার ছাড়া আমার ট্রানজিস্টার অফ হবে না, ট্রানজিস্টারটা অনই থাকবে। যেমনি ট্রিগার দেবো তেমনি ট্রানজিস্টার অফ হবে, আর যেমনি ট্রানজিস্টার অফ হবে তেমনি C1টা চার্জ করা শুরু করবে। কিন্তু চার্জ সবসময় করবে না, যেমনি এটা আমার এই 0.6টা 2/3 ভিসিসির বেশি হয়ে যাবে, তেমনি ট্রানজিস্টারটা আবার অন হয়ে যাবে, আর আমার ক্যাপাসিটারটা ডিসচার্জ করা শুরু করবে। কিন্তু ডিসচার্জ করে সম্পূর্ণ ডিসচার্জ হয়ে গেলেও ট্রানজিস্টারটা অন থাকবে। অফ করার জন্য আবার আমাকে আরেকটা ট্রিগার দিতে হবে। তার মানে এক্ষেত্রে কি হচ্ছে খেয়াল করে দেখো, একটা পালস যেটা আছে সেটা মানে আমার এখানে একটা স্টেট যেটা আছে সেটা হাই, আর অন্য একটা স্টেট মানে সরি একটা স্টেট যেটা আছে হাই স্টেটটা, সেটা আফটার এ সার্টেন টাইম ব্যাক করছে, কিন্তু লো স্টেটটা থেকে যাচ্ছে যতক্ষণ না ট্রিগার আমি দিচ্ছি। তার মানে লো স্টেটটা আমার স্টেবল স্টেট, মানে এখানটায় একটা হাই স্টেট আছে, একটা আনস্টেবল স্টেট আছে, আর একটা আনস্টেবল স্টেট আছে। একটু বলো, লেখাটা হয়ে গেলে আমি, এই লেখাটা হয়ে গেছে তো সবার? হ্যাঁ না একটু রাখুন স্যার। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড দেখো কোনটা বলো, দাঁড়াও। কারুর কিছু মিস গেলে বলো, সেই জায়গাটা দেখাবো। হ্যাঁ স্যার হয়েছে। তাহলে গ্রাফটা করা যাক। গ্রাফটা এবার কিরাম হচ্ছে দেখো। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি দুটো গ্রাফ আঁকবো, মানে ওপর নিচ করে। এটা হচ্ছে আমার ভি আউটপুট, যেটা টাইমারের আউটপুট অবভিয়াসলি উইথ টাইম, আর এটা হচ্ছে আমার তার ঠিক নিচে আমি আঁকবো একটা এটাকে একটুখানি অন্যরকম ভাবে আঁকতে হবে। জিরো, এটা হচ্ছে ভি পিন টু, পিন টুতে কত ভোল্টেজ দিচ্ছি সেটা আমি এখানে এঁকেছি, ঠিক আছে? তো খেয়াল করো, এটা সবসময়, আচ্ছা পিন টুতে আমি যদি আঁকি, পিন টু যেটা রয়েছে সেটা আমার সবসময় এই পয়েন্টটা যেটা হচ্ছে আমার ভিসিসিতে আমার সবসময় একটা হাই পালস দেওয়া রয়েছে, আর সামওয়্যার দিস ইজ 1/3 ভিসিসি, দিস পয়েন্ট ইজ 1/3 ভিসিসি। আমার এটা যেটা আছে সবসময় কিন্তু হাই থাকবে, সবসময় আমার ট্রিগারটা হাই থাকবে, ভিসিসির সাথে কানেক্টেড থাকবে। আর যতক্ষণ আমার ট্রিগারটা হাই থাকছে ততক্ষণ তুমি খেয়াল করো আমার ক্যাপাসিটার যেটা আমার যেটা আউটপুট আছে, যেহেতু আমার ট্রানজিস্টারটা অন রয়েছে বলে আমার আউটপুটটা, ট্রানজিস্টারটা অন থাকলে কি হয় তুমি একটু দেখে নাও। ট্রানজিস্টারটা অন থাকলে তার মানে কিউ বারটা 1 আছে, কিউটা 0,
তার মানে আউটপুটটা আমার জিরোতে রয়েছে, ট্রানজিস্টার অন থাকা মানে আউটপুটটা জিরোতে রয়েছে, এইভাবে খেয়াল রাখবে। তাহলে যতক্ষণ আমার এই পিনটা হাই আছে আমার আউটপুটটা জিরো রয়েছে। এবার তুমি কি করলে, তুমি একটা ট্রিগার দিলে, ট্রিগার পালস দিলে। ট্রিগার পালস মানে হচ্ছে নেগেটিভ ট্রিগার পালস, মানে কিছু মুহূর্তের জন্য তোমার কি হলো, তোমার যে কিছু মুহূর্তের জন্য তোমার পিন 2 এর যে পালসটা আছে সেটা তোমার নেগেটিভ ভ্যালুতে পৌঁছে গেল, আর এটা খুব কম টাইমের জন্য হবে, জাস্ট কিছু মুহূর্তের জন্য। এই দেখো 0 পয়েন্ট এটা, তো আমি একটা নেগেটিভ ভ্যালুতে পৌঁছে গেছি, আর এটা খুব কম টাইমের জন্য থাকবে, তো এই জন্য এটাকে পালস বলছি। এটাকে আমি পালস কেন বলছি, কারণ এটা খুব কম টাইমের জন্য থাকবে, বেশিক্ষণের জন্য থাকবে না। একটু ছোট করে দিই, এটা দেখে যাচ্ছে, এটা একটু স্ট্রেট হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার নেগেটিভ পালসটা। তো যেমনি নেগেটিভ পালস আমি দেব তখন আমার কি হবে, সেই মোমেন্টে আমার ট্রানজিস্টারটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ পালস পেলে ট্রানজিস্টারটা অফ হচ্ছে। ট্রানজিস্টার অফ হওয়া মানেই আমার ট্রানজিস্টার অফ হওয়া মানেই তুমি যদি এইখানটা দেখো, ট্রানজিস্টার অফ মানে কিউ বারটা 0 হয়ে গেছে, দ্যাট ইজ আউটপুটটা 1 হয়ে যাবে। তো যেই মোমেন্টে আমার ট্রানজিস্টারটা অফ হচ্ছে সেই মোমেন্টে আমার আউটপুটটা হাই হয়ে যাচ্ছে। কার আউটপুটটা? এইটার আউটপুটটা। আর যেমনি আমার ট্রানজিস্টার, আর এর আউটপুটটা কত, ভিসিসি সমান, আচ্ছা একটু বড় করে দিই, এটা একটু ভিসিসিটা উপরে করি, এইটা ধরো ভিসিসি, আচ্ছা এইখানটা ধরো 2/3 ভিসিসি, আর সামওয়্যার হচ্ছে 1/3 ভিসিসি। তো এটা হাই থাকবে, আর হাই থেকে আবার লো হয়ে যাবে। এবার তুমি যদি ঠিক এই মোমেন্টেই, এই হাই থেকে লো হলো, তো এই টাইমটা আমার ক্যাপাসিটারটা কিরম চার্জিং হচ্ছে দেখো, ক্যাপাসিটার চার্জিং যেই মোমেন্টে আমার এই তুমি এই পালসটা দিলে সেই মোমেন্টেই আমার কিন্তু এটা হাই হওয়া শুরু হলো, এটা হাই হলো। নেগেটিভ দিলে, আচ্ছা এই জায়গাটা আমাকে একটু, ছবিটা একটু ভুল হয়েছে, আমাকে এইখানটায় হবে না, এটা সাইডে হবে, সরি একটু ভুল হয়েছে। এটা যখন নেগেটিভ হচ্ছে তখনই আমার পালসটা পড়বে, মানে এখানটা পড়বে আর কি, সরি এই জায়গাটা একটুখানি। ঠিক আছে, এটা হাই থাকছে। ক্যাপাসিটারটা চার্জিং কখন শুরু হবে, যখন আমার এই ট্রানজিস্টার অফ হবে। ট্রানজিস্টার কখন অফ হবে, যখন এই ট্রিগারটা পড়লো, তখন আমার এটা চার্জিং শুরু হবে, আর চার্জিং ভ্যালুটা জাস্ট এইভাবে উঠবে টিল 2/3, সরি ভুল করলাম, 2/3 ভিসিসি অবধি উঠবে। চার্জিংটা যেটা আছে সেটা হবে আপ টিল 2/3 ভিসিসি। 2/3 ভিসিসিটা একটু দেখিয়ে দিই এখানে, এটা হচ্ছে 2/3 ভিসিসির লাইন, তাহলে চার্জিংটা হবে আপ টিল 2/3 ভিসিসি, এই অবধি। এটা একটু ব্যাকা থাকবে, ঠিক আছে? তো 2/3 ভিসিসি অবধি চার্জিং হবে, আর তারপর ডিসচার্জিং হওয়া শুরু করবে। এবার ডিসচার্জিং হবে যতক্ষণ না 0 হচ্ছে। এবার তুমি যতক্ষণ না সেকেন্ড পালসটা দিচ্ছ, যতক্ষণ না সেকেন্ড পালসটা তুমি দিচ্ছ ততক্ষণ কিন্তু তোমার, যতক্ষণ না সেকেন্ড পালসটা দিচ্ছ ততক্ষণ কিন্তু তোমার দ্বিতীয়বার ট্রানজিস্টার চালু হবে না, সরি ট্রানজিস্টার অফ হবে না, ট্রানজিস্টারটা চালুই থাকবে। আর যতক্ষণ না সেকেন্ড পালসটা দিচ্ছ ততক্ষণ তোমার ট্রানজিস্টারটা অফ হবে না। আর যতক্ষণ না ট্রানজিস্টারটা অফ হচ্ছে না ততক্ষণ তোমার কি হচ্ছে, তোমার এটা থেকে যাচ্ছে, পালসটা থেকে যাচ্ছে, এটা লো থেকে যাচ্ছে একটা পার্টিকুলার টাইম অবধি। যেমনি দেখো যে ক্যাপাসিটারটা যেমনি হাই হয়ে গেল চার্জ হয়ে 2/3 ভিসিসি চলে গেল, তেমনি কিন্তু আমার ক্যাপাসিটার ডিসচার্জ করা শুরু করলো, আর আমার এটা ফল হয়ে গেল, মানে আউটপুটটা 0 হয়ে গেল। আর এই আউটপুটটা 0 থাকবে যতক্ষণ না তুমি সেকেন্ড ট্রিগারটা অ্যাপ্লাই করছো। আবার তুমি সেকেন্ড ট্রিগারটা দেখো এত দূরে দিলে, সেকেন্ড ট্রিগারটা তুমি এত দূরে দিলে, এই যে সেকেন্ড ট্রিগারটা পেলো, এই পয়েন্টে গিয়ে আবার আমার হাই হবে, হাই হবে। আর ঠিক যতটা বড় এটা ছিল ততটা বড়ই এটাও, পরের পালসটাও হবে। সেম রুল, সেম নিয়ম, কিন্তু তার মানে এখানটায় দেখো এর টাইম পিরিয়ড কোনটা আমার লাগছে। তুমি যদি একটু খেয়াল করে দেখো
এটার ক্ষেত্রে আমার শুধু এই, আচ্ছা এটা হচ্ছে চার্জিং আর এটা হচ্ছে ডিসচার্জিং। স্যার বলো। বলছিলাম যে ডিসচার্জিং এর সময় গ্রাফটা 1/3 অব্দি আসবে না, পুরো 0 না, অব্দি চলে যাবে? 0 অব্দি, ওটাই তো। কেন 1/3 অব্দি আগের বার আসছিল কেন, একটু ভেবে দেখো। কেন আগের বার 1/3 অব্দি আসছিল? কারণ 2 নাম্বার পিনটা আমার ক্যাপাসিটরের সাথে কানেক্টেড ছিল, খেয়াল করে দেখো। ও আর এক্ষেত্রে কি 2 নম্বর পিনটা কানেক্ট রয়েছে ক্যাপাসিটরের সাথে? 2 না। নম্বর পিনটা কানেক্টেড নেই। তার মানে যখন 2 নাম্বার পিনটা কানেক্ট ছিল বলেই কি হচ্ছে, যখন 1/3 ভিসিসির কম হচ্ছিল তখন আমার এইটার স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছিল আর আমার ট্রানজিস্টরটা অফ হয়ে যাচ্ছিল। ট্রানজিস্টরটা অফ হলে তবেই তো চার্জিং হওয়া শুরু হবে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, আমার তো এটা কানেক্টেড নেই, তো আমার এটা কি হচ্ছে, এটা ফল করে যাচ্ছে, ফল করে 0 হয়ে যাচ্ছে, কিন্তু ট্রানজিস্টর অনই থেকে যাচ্ছে। আর যতক্ষণ ট্রানজিস্টর অন থাকবে আমার C1টা চার্জিং শুরু হবে না, কারণ সব কারেন্ট তো ট্রানজিস্টরের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। স্যার তো একমাত্র কখন ট্রানজিস্টর অফ হবে, যখন তুমি ট্রিগারটা দিচ্ছ। যখন তুমি এই ট্রিগারটা দিচ্ছ, পরের ট্রিগারটা, এটা হচ্ছে ট্রিগার পালস, নেগেটিভ ট্রিগার পালস, কারণ এটা নেগেটিভ আছে। নেগেটিভ কেন? কারণ ভ্যালুটা নেগেটিভ। আর পালস কেন বলা হচ্ছে, কারণ খেয়াল করে দেখো, অল্প মুহূর্তের জন্য এটা অল্প মুহূর্তের জন্য তুমি এটা অ্যাপ্লাই করছো, বেশি সময়ের জন্য কিন্তু অ্যাপ্লাই করছো না। দেখো গ্রাফটা আসছে কিনা পুরো। আর এই নেগেটিভ কেন? তোমার যাতে 1/3 ভিসিসির কম হয়, তোমার নেগেটিভ করতে হবে তার কোনো মানে নেই। 1/3 ভিসিসির কম হলেই হলো, তখনই আমার চার্জিং শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না তুমি দ্বিতীয়, দেখো এটার ক্ষেত্রে একটারই টাইম পিরিয়ড আছে, সেটা হচ্ছে এটার টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডটাই তুমি জানো, কারণ এটারই একটা পার্টিকুলার টাইম পর এটা তোমার আবার স্টেটটা কি হয়ে যাবে, 0-তে চলে আসবে, ঠিক কি না? এই যে টাইমটা, এইটাই হচ্ছে তোমার টাইম পিরিয়ড টি। কারণ চার্জিং যতক্ষণ হবে ততক্ষণ, ডিসচার্জিং এর কিন্তু কোনো টাইম নেই, বা এই টাইমটা আমাদের কিন্তু লাগছে না। খেয়াল করে দেখো, ডিসচার্জিং এর টাইমটা আমাদের কিন্তু কোনো দরকার নেই, শুধু চার্জিং টাইমটা আমার দরকার। তো চার্জিং হচ্ছে, আর তারপর যতক্ষণ ডিসচার্জ হয়ে গেলেও যতক্ষণ না তুমি নেক্সট ট্রিগারটা দিচ্ছ ততক্ষণ কিন্তু আবার চার্জিং শুরু হবে না। তো তোমার কিন্তু লো স্টেট যেটা আছে, এইটা হচ্ছে লো স্টেট যেটা আছে সেটার কিন্তু কোনো টাইম পিরিয়ডের কেস নেই, কারণ লো স্টেট থেকে যাবে যতক্ষণ না তুমি ট্রিগার দিচ্ছ। হাই স্টেটটা যেটা আছে সেটার কিন্তু তোমার টাইমের একটা ব্যাপার আছে, কারণ হাই স্টেটটা একটা পার্টিকুলার অ্যামাউন্ট অবধি, একটা পার্টিকুলার টাইম অবধি হাই থাকছে, তারপর লো হয়ে যাচ্ছে। এবার আমাকে তাহলে বলো তো কোনটা স্টেবল কোনটা আনস্টেবল, সেই হিসাবে। লোটা স্টেবল। লোটা স্টেবল, কারণ থেকে যাচ্ছে। এবার হাইটার টাইম পিরিয়ডটা কি করে আমি ক্যালকুলেট করব, টাইম পিরিয়ড অফ হাই স্টেট। আচ্ছা, ছবিটা সবার আশা করছি হয়ে গেছে, না হলে করে নাও। হয়ে গেলে বলো হ্যাঁ। স্যার এখানে কি টাইম পিরিয়ড অফ লো স্টেটটা লাগবে? লাগবে না তো, তুমি কেন, টাইম পিরিয়ড হয় কি, লো স্টেটের কোনো টাইম পিরিয়ড আছে? তুমি একটু ভেবে দেখো, লো স্টেট থেকে যাবে যতক্ষণ না তুমি ট্রিগার দিচ্ছ, তো লো স্টেট তো তোমার হাতে আছে, আচ্ছা এর স্যার, তো কোনো ঠিক টাইম আছে। পিরিয়ডের কেসই নেই। তোমার টাইম পিরিয়ডটা কার লাগছে, যখন হাই স্টেট, কারণ ওটার একটা ফিক্সড টাইম অবধি থাকছে, তারপর হাইটা লো হয়ে যাচ্ছে। তো আমাকে এটাই জানতে হবে যে কতক্ষণ হাই থাকবে, আর লো তো আমি যতক্ষণ চাইবো ততক্ষণ লো থাকছে, আমি যতক্ষণ না ট্রিগার দেবো ততক্ষণ আমার লোই থেকে যাবে। লোটা হচ্ছে স্টেবল স্টেট, ঠিক আছে? ঠিক আছে স্যার। তাহলে এই হয়ে গেছে তো ছবিটা সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে একটু লিখে নাও তাহলে কেসটা, তাহলে আচ্ছা, টাইম পিরিয়ড ক্যালকুলেশন, টাইম পিরিয়ড অফ
of the unstable state. এটা obviously হাই এর ক্ষেত্রে। if we know, আচ্ছা এই হাইটা কখন হচ্ছে, যখন ক্যাপাসিটর চার্জ করছে না ডিসচার্জ করছে? যখন চার্জ করছে তখন, তাহলে চার্জিং এর ফর্মুলাটা বসাবো। we know the formula for charging of capacitor, for charging of capacitor for charging of capacitor সেটা কি, VT equals to V0 1 minus, আচ্ছা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, 1 minus exponential x exponential, এখানটা কি হবে, exponential minus t by RC, এটা হচ্ছে ফর্মুলা। at time t equals to capital T, যেটা হচ্ছে আমার টাইম পিরিয়ডটা, যখন t equals to capital T হবে তখন ভিটির ভ্যালু কি হয়ে যাবে, ভিটির ভ্যালু হয়ে যাবে, খেয়াল করে দেখো 2/3 VCC, and V0 equals to VCC, therefore কি লিখতে পারি, 2/3 VCC, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার শোনা হ্যাঁ যাচ্ছে। স্যার হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ক্যালকুলেশনটা তাহলে কত অবধি হয়েছিল দেখে নাও একটু। তাহলে এখানটায় আমি জাস্ট বসাবো 2/3 VCC equals to VCC 1 minus exponential exp minus time period capital T by R1 C1, কারণ এখানটায় আমি একটাই রেজিস্ট্যান্স লাগিয়ে রেখেছি যেটা আমার R1, একটুখানি ছবিতে দেখিয়ে দিই, এই যে একটাই রেজিস্ট্যান্স আছে R1, আর চার্জিং হলে এই R1 এর মধ্যে দিয়ে চার্জিং হবে। এবার তুমি যদি এবার দেখো এখানে তুমি যদি আর একটা লাগাও তাহলে অবভিয়াসলি R1 প্লাস আর হয়ে যাবে চার্জিং এর সময়, ঠিক আছে তো। আর ডিসচার্জিং এর সময় যেহেতু আমি কিছু ধরছি না, তো ওটা মানে টাইম পিরিয়ডের কেস না হলেও চলবে। তো খেয়াল রাখবে যে এইখানটায় চার্জিং এর সময় যদি একটা আর থাকে তাহলে R1 প্লাস আর বা টোটাল রেজিস্ট্যান্সটা তোমায় ধরতে হবে, আর যদি এখানে কিছু না লাগিয়ে থাকো তাহলে R1 জাস্ট থাকবে, তাহলে এখানে R1টাই
এখানটায় বসাতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো, দেখো সেই একই নিয়ম, 1/3 ভিসিসি বেরোবে। তাহলে সেই একই হিসাব তুমি করে দেখো, এই জিনিসটাই বেরোবে, টি ইকুয়ালস টু একদম প্রথম যেটা বেরিয়েছিল ln3 log of 3 r1 c1, দেখো এটাই বেরোবে ক্যালকুলেট করে। log 3 r1 c1, এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। তো এইভাবে তুমি টাইম পিরিয়ডটা সেট করতে পারবে যে কতক্ষণ হাই থাকবে, কতক্ষণ লো থাকবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। হয়েছে সবার লেখা? কোনো কিছু বাকি থাকলে বলো।